হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল টু মাই চ্যানেল। এর আগেই আমি একটা ভিডিওতে কলকাতা টু কালিম্পং পুরো জার্নিটা শেয়ার করেছিলাম। তো দার্জিলিং যাওয়ার আগে আমরা কালিম্পংয়ে দুদিন স্টে করেছিলাম। সেই দুদিন কোথায় কোথায় ঘুরলাম আর কালিম্পংয়ে সাইট সিন কী কী আছে সেই সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে বলবো। দুদিনের মধ্যে ওখানে একদিন ওখানকার সমস্ত লোকাল সাইট সিন আমরা ভিজিট করেছিলাম, আর একটা দিন আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য হাতে রেখেছিলাম, কারণ প্যারাগ্লাইডিংয়ে পুরো একটা দিনই প্রায় লেগে যায়। তো আমরা এনজেপি থেকে কালিম্পং আসার জন্য যে গাড়িটা বুক করেছিলাম সেটাই আমাদের সাথে ছিল এই দুদিন, পুরো ওখানকার লোকাল সমস্ত সাইট সিনগুলো আমাদের ঘুরিয়ে দেখানোর জন্য। তো তোমরা চাইলে কালিম্পংয়ে এসেও একটা গাড়ি বুক করে নিতে পারো লোকাল সাইট সিনগুলো করার জন্য। আমরা যে রিসর্টে ছিলাম সেখান থেকে আমাদের ফার্স্ট ডেতে নিয়ে যাওয়া হলো ক্যাকটাস গার্ডেনের জন্য। তো সেটা কাছেই ছিল, একটুখানি আগেই গাড়িটা নামিয়ে দেয়, কারণ যে রাস্তাটা দিয়ে যেতে হতো ওই গার্ডেনটায় সেই রাস্তাটা প্রচণ্ডই সরু ছিল আর খাড়া ছিল, তাই জন্য আমাদের একটু দূরে নামিয়ে দেয়। তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে ওই ক্যাকটাস গার্ডেনের দিকে রওনা দিলাম। এই গার্ডেনে আসার পর আমরা কিন্তু বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে দেখতে পাই। আশা করি তোমরাও যদি এখানে ভিজিট করো তোমাদেরও সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। অনেক ধরনের ফুল, অনেক ধরনের ক্যাকটাস আমরা দেখতে পাই, যেটা আমরা আগে কোনোদিনই দেখিনি। তো গার্ডেনটায় এসে আমার তো ভীষণই ভালো লেগেছে। অনেকটা বড় জায়গা নিয়েও কিন্তু এই গার্ডেনটা ছিল। আর একটা জিনিস সেটা হলো এই গার্ডেনটা অনেকটা উঁচুতে ছিল, তাই এখান থেকে বাইরের একটা সুন্দর ভিউ পাহাড়ের কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই গার্ডেনটা পুরোটা ঘুরে দেখার পর এখানে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করার পর আমরা বেরিয়ে গেলাম কালিম্পংয়ে যে বাকি মনেস্ট্রিগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। কালিম্পং বলো বা দার্জিলিং, এখানে এরকম ছোট বড় অনেক ধরনের মনেস্ট্রি কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমরাও এরকম কিছু মনেস্ট্রি ভিজিট করলাম। আর একটা জিনিস, এখানে বেশিরভাগ মনেস্ট্রি সব বিকেল 4টের পর কিন্তু ক্লোজ হয়ে যায়, তো সেই টাইমটা মাথায় রেখে একটু মনেস্ট্রিগুলো ভিজিট করতে হয়। তো প্রথম দিন আমরা এখানকার লোকাল বেশ কিছু মনেস্ট্রি আর গার্ডেন ভিজিট করলাম। তো পরের দিনও কিন্তু অনেক ভিউ পয়েন্ট রয়েছে ওখানে যাওয়ার জন্য, বাট আমরা তো আগেই বলেছিলাম যেহেতু আমরা প্যারাগ্লাইডিং করব, তাই প্যারাগ্লাইডিংয়ে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই আমরা ওই দিন ডেলো পার্ক আর এই প্যারাগ্লাইডিংটাই করতে পেরেছি। প্যারাগ্লাইডিং করার শখ কিন্তু আমার বহু দিনের। তো সেদিন যখন দেখতে পেলাম চোখের সামনে এরকম প্যারাগ্লাইডিং হচ্ছে, তো সেটা কিন্তু আমরা একদমই কেউ মিস করিনি। ওখানে গিয়ে ওপরে তাকিয়ে যখন দেখলাম এরকম প্রচুর মানুষ প্যারাগ্লাইডিং করছে, তো সেটা দেখে আমাদের এক্সাইটমেন্ট লেভেল আরও বেড়ে যায়। এখানে যারা প্যারাগ্লাইডিং করাবে তাদের এবং আমাদের সবার সেফটি পারপাসের জন্য অনেক কিছু রুলস ছিল। তো সেগুলো সব কমপ্লিট করার পর তারপর কিন্তু প্যারাগ্লাইডিং করার জন্য যাওয়া যাবে। কিন্তু এখানে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার প্যারাগ্লাইডিংয়ে ওড়ার সময় অনেকটা প্রবলেম হয়েছিল। আকাশে উড়ে যাওয়ার পর তারপর কিন্তু আর কিছু হয়নি। তো এখানে আমার সাথে কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে এই প্যারাগ্লাইডিংয়ের ভিডিওতে ডিটেলসে সব কিছু বলবো। আর প্যারাগ্লাইডিং করার জন্য পার হেড কত টাকা চার্জ লাগছে, কি ফিল আপ করতে হচ্ছে তোমাদের, সেগুলো সব ডিটেলসে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সবাইকে বলবো। এরপর এই ক্লিপটা আমার ল্যান্ডিং করার সময় ক্লিপ। তো আমার পর আমার হাজবেন্ড আর আমাদের সাথে আরও যারা ছিল সেই দাদা একে একে কিন্তু সবাই এই প্যারাগ্লাইড এক্সপিরিয়েন্সটা করেছিল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কেমন এক্সপিরিয়েন্স? তো এইভাবে একে একে আমরা সবাই এটা ট্রাই করি। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তোমরাও যদি কালিম্পং যাও তবে নিশ্চয়ই এই প্যারাগ্লাইড এক্সপিরিয়েন্সটা কিন্তু একবার ট্রাই করো। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম ডেলো পার্ক। সেখানে গিয়ে জায়গাটা আমি দেখলাম অসম্ভব অপূর্ব সুন্দর ছিল। আর এখানে গিয়ে তোমরা ঘোড়ার পিঠেও চড়তে পারো। আর এই ছিল আমার দুদিনের ফুল জার্নি কালিম্পংয়ে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।